শান্ত হন দাদা, এটাই তো সঠিক সময়। মানে তুমি আবার কোনো নতুন খেলা শুরু করেছো ভাই? না দাদা, আপনি তো এটাই চাইছিলেন যে বৃন্দা আপনার থেকে ক্ষমা চাক। এখন সেটাই হবে। সেটা কিভাবে হবে ভাই? এক্ষুনি জানতে পারবেন দাদা। এই গোপাল কিছু একটা বলার চেষ্টা করছে। গোপাল তো দেখছি বলরামের দিকে কিছু সংকেত করছে। গোপাল এইটা বলতে চাইছে না তো যে বলরাম আমাদের সবাইকে বাঁচিয়েছে? এটাই তো আমার সন্দেহ ছিল। দেখলে, সুরভিও এটাই বলছে। তাহলে এই কাজটা বলরাম করেছে। বলরাম আমাদের থেকেও বড় আর দেখতেও বেশ শক্তিশালী। শক্তিশালী দাদা। ধন্যবাদ বলরাম, আমি বিশ্বাস করে নিয়েছি যে তুমি আমাদের বাঁচিয়েছো। এমনি দাদা, এমনি এমনি কিচ্ছু না, বৃন্দা ঠিক কথা বলেছে। বাকি সব কিছু ঠিক আছে ভাই, কিন্তু যেই মেয়ে আমার সাথে সবসময় লড়াই করতো আর আমাকে হারিয়েও ছিল, সে এত সহজে হার মেনে নিল, বিশ্বাসই হচ্ছে না। গোপাল, আমায় ক্ষমা করে দাও। বলরাম, আমায় ক্ষমা করে দাও। তুমি কাঁদছো কেন বৃন্দা? আমি ক্ষমা তো চাইলাম, কিন্তু আমি জানি তোমরা আমাকে তোমাদের দলে নেবে না, তাই না? অবশ্যই নেব দাদা, বলুন না। না না, দেখলে, না বললে। আরে না না মানে বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ। দেখলে, হ্যাঁ বললে, নেবে না বলে। আরে হ্যাঁ, তুমি আমাদের দলে আসতে পারো। এবার দয়া করে কান্না বন্ধ করো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি তো নাটক করছিলাম। বলরাম, তুমি তো খুবই বোকা দেখছি, কিন্তু এবার তুমি আমার দলে আছো। কি? মানে তোমরা সবাই তোমাদের দলে আমায় নিয়ে নিয়েছো, তাই এখন আর আমার কোনো চিন্তা নেই। আর আমি খেয়াল রাখবো যাতে তোমাদের কেউ না বোকা বানাতে পারে, শুধু আমি বাদ দিয়ে। এবার খুব মজা হবে। এবার আমাদের এই দল উকুলে হুলুস্থুল করার সাথে সাথে কংসমার সাথে খেলার জন্যও তৈরি হয়ে গেছে। জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। যশোদা রানী, আমরা শুনেছিলাম কয়েকজন বাচ্চা ঝড়ে আটকে পড়েছিল, তারা ঠিক আছে তো? হ্যাঁ, ওরা সবাই ঠিক আছে। কি জানি আমাদের গোকুলে একের পর এক বিপদ কেন আসছে। কেন আসছে সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু আমরা যদি একবার সবটা ভেবে দেখি তাহলে এত বড় বড় বিপদ এলেও দেখো নারায়ণের কৃপায় আমাদের কারোর কিচ্ছু হয়নি। এর থেকে বেশি আমরা কি বা চাইতে পারি? স্বয়ং প্রভু আমাদের রক্ষা করছেন। যার মা যশোদা, তার কোনো বিপদই হতে পারে না। প্রণাম। কে জানে আবার কোন বিপদ আসতে চলেছে। অক্রূর! আজ্ঞে মহারাজ। পথপ্রদর্শককে মৃত্যুদণ্ড দাও এখনই, এই মুহূর্তে। যথাজ্ঞা মহারাজ। মথুরা থেকে গোকুলে যাওয়ার পথ আমরা হারালাম কি করে অক্রূর, কি করে? ক্ষমা করবেন মহারাজ, আমরা বহুবার এই পথে যাত্রা করেছি, কিন্তু এই অন্ধকারের মধ্যে সঠিক পথ খুঁজে পাচ্ছি না। তাহলে শীঘ্রই পথ খোঁজো অক্রূর। যদি ভুল রাস্তায় আবার যাও তাহলে মথুরায় জীবিত ফিরবে না। আমায় ভোর হবার পূর্বে
গোকুলের উপর আক্রমণ করতে হবে। তোমার জন্যই অপেক্ষা করবো মামা, কারণ তোমার সাথে দেখা করার জন্য একজন আসছে। এই আবাসনে কেউ আছে? প্রণাম। আপনি কে? আমি মধুমঙ্গলের ঠাকুমা, বনমাসি। কি হয়েছে ভাই? আমার বোন এসে গেছে দাদা। বোন? হ্যাঁ, আমার বোন এসেছে, তাও প্রথমবার। জানি না ভাই এইসব কি বলছে। আমাকে সুমুখী পাঠিয়েছে। আপনাকে স্বাগত। এটাই প্রথমবার মধুমঙ্গল কোথাও একা আছে। যদি অনুমতি থাকে তাহলে কি আমি ওর সাথে দেখা করতে পারি? আপনার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি তো আমাদের অতিথি। ভালো হয়েছে যে আপনি এখানে এসেছেন। দেবী সুমুখীকে বলবেন যে মধুমঙ্গল এখানে আনন্দে এবং সুরক্ষিত আছে। দেখুন, এই দুষ্টুদের দল এখানে, আর আমরা এদের সবাইকে কোথায় কোথায় না খুঁজছি। বাচ্চারা দেখো কে এসেছেন। দিদা! বেঁচে থাকো বাবা। এসো বাচ্চারা, গুরুজনের আশীর্বাদ নাও। বলরাম, প্রণাম। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমারও। নারায়ণের সব অবতারে আমি কোনো না কোনো রূপ অবশ্যই ধারণ করেছি, আর এইবার আমি মহারূপ ধারণ করব। এমন পবিত্র সম্পর্ক স্থাপন করব যা যুগ যুগ ধরে স্মরণীয় থাকবে। আমি কি ওকে একবার কোলে নিতে পারি? আমি আপনাকে কোনো উত্তর দিই তার আগে আমার ছেলেই আপনাকে উত্তর দিয়ে দিয়েছে। আপনি নিশ্চিন্তে ওকে কোলে নিয়ে খেলুন, ওকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। গোপালকে দেখে যেন মনে হচ্ছে যে আপনি আশায়ও খুব আনন্দ পেয়েছে। এক অদ্ভুত দৃশ্য। এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য আমি অধীর হয়েছিলাম। আজ সমস্ত সৃষ্টি আনন্দে উৎফুল্ল হয়ে নৃত্য করছে। এ এক স্মরণীয় দৃশ্য।